বলছে two coins are tossed simultaneously. What is the probability of getting at least one head? তো এতক্ষণ আমরা পড়ে আসছিলাম ওয়ান ডাই ওয়ান কয়েন, কিন্তু এবার চলে আসলাম টু কয়েন্স। এরপর থ্রিও হতে পারে, ফোর হতে এন এন নাম্বার অফ মানে ডাই বা কয়েন হতে পারে, রাইট? তো এই টাইপের অঙ্ক যখন আসবে তখন কী করে করবো দেখো। প্রথমে হচ্ছে দুটো কয়েন, ঠিক আছে? তো ফার্স্ট ইমাজিন করো এটা কয়েন ওয়ান, এটা কয়েন টু। তো কয়েন ওয়ান, একটা কয়েনের মধ্যে দুটো কয়েনকে আমরা ধরছি বোথ অফ দেম আর বাই আনবায়াসড বলতে পারি, ঠিক আছে? বায়াস না, বা বায়াস বলছি ফেয়ার কয়েন। দিস টু কয়েন্স আর বোথ ফেয়ার কয়েন্স। বলতে গেলে দুদিকে ইকুয়াল ফেসেস আছে, মানে একদিকে যদি হেড হয় আর দিকে টেল হবে, আর দিকে যদি টেল হয় আর দিকে হেড হবে। তো তাহলে এখানে যদি দুটো ফেস হয় তাহলে এখানে আউটকামস কী আছে? হেড টেল, এখানেও হেড অ্যান্ড টেল, রাইট? তাই তো হবে। তাই এটা কয়েন ওয়ান সি ওয়ান, এটা কয়েন সি টু। তো যখন আমরা দুটো কয়েনকে একসাথে টস করছি, এইটাতে হয়তো আমার হেড পড়তে পারে, রাইট? আর ওটাতে টেল পড়তে পারে। তারপর হয়তো দুটোতেই হেড পড়তে পারে, বা দুটোতেই টেল পড়তে পারে, বা সি ওয়ানে টেল পড়লো, সি টুতে হেড পড়লো, অ্যান্ড ভাইস ভার্সা। তো when two coins are tossed simultaneously, right? তা দুটো কয়েন যখন সাইমালটেনিয়াসলি টস করা যাচ্ছে, দি পসিবল আউটকামস আর কি হতে পারে? দুটোতেই হেড পড়তে পারে, তাহলে হেড, অথবা কয়েন ওয়ানে হেড পড়লো, কয়েন টুতে টেল পড়লো, অথবা আমাদের কয়েন ওয়ানে টেল পড়লো অ্যান্ড কয়েন টুতে হেড পড়লো, বা দুটো কয়েনেই টেল পড়লো, রাইট? টেল। The total number of possible outcomes কত হচ্ছে? 1 2 3 4, right? Therefore total number of possible outcomes কত হবে আমাদের? 4 হবে, রাইট? এটা 4 আসছে তো, আর এটাই হবে আমাদের ইকুয়ালস টু কত? n of t। নাও এবার আমাদের বার করতে হচ্ছে হোয়াট ইজ দি প্রবাবিলিটি অফ গেটিং অ্যাটলিস্ট ওয়ান হেড। তা এই যে চারটে ইভেন্ট দেখলাম, চারটে ইভেন্টের মধ্যে বলছে এমন একটা প্রবাবিলিটি বার করো যেখানে অ্যাটলিস্ট একটা হেড থাকবে। দেখো এখান থেকে দেখো, যদি ক্লিয়ারলি দেখি, এই ইভেন্ট আর এই ইভেন্ট, এই তিনটের মধ্যে একটা হেড আছেই, থাকবেই। দ্যাট ইজ অ্যাটলিস্ট ওয়ান হেড। দ্য টোটাল পসিবল নাম্বার অফ ফেভারেবল আউটকামস কত হচ্ছে? 3। তাহলে এখানে লিখবে the favorable events of getting at least one head আর কি হবে? হেড টেল হেড। Therefore n of বা number of favorable events কমা দিয়ে n of e লিখবে। কত বেরোচ্ছে? 3টে। তো n of 3, n of e হচ্ছে 3। হ্যান্স আমরা বলতে পারি যে প্রবাবিলিটি ব্র্যাকেটের মধ্যে গেটিং অ্যাট লিস্ট ওয়ান হেড, ঠিক আছে? এই যে আমরা কথাটা লিখছি, এটা না লিখে তোমরা উপরেই লিখে দেবে যে লেট ই বি অ্যান ইভেন্ট অফ গেটিং অ্যাটলিস্ট ওয়ান হেড, যেটা আগের অঙ্কগুলো আমরা করলাম, ঠিক আছে? তাহলে এতটা আমরা লিখতে হবে না। সো পি অফ গেটিং অ্যাটলিস্ট ওয়ান হেড ইকুয়ালস টু এন অফ ই ডিভাইডেড বাই এন অফ আমাদের টি। তো এন অফ ই কত? 3,
অ্যান্ড এন অফ টি আমাদের কত বেরিয়েছে 4, তাহলে therefore probability of getting at least one head কত হচ্ছে 3/4, তো এটাই হলো আমাদের আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে 3 unbiased coins are tossed simultaneously. Find the probability of getting number 1 exactly 2 heads, number 2 at least 2 heads, and number 3 at most 2 heads. আমরা 2 কয়েন্স দিয়ে দেখলাম, এবার বলেছে 3 কয়েন্স। তো চলো সবচেয়ে প্রথমে 3টে কয়েন ইয়ে করো, ঠিক আছে? এটা না মানে আমি তোমাদের এক্সপ্লেন করার জন্য এই 3টে কয়েন এরকম করে ড্র করে করছি, তোমাদের এরকম করে করতে হবে না, ঠিক আছে? জাস্ট ডাইরেক্ট স্টেটমেন্ট দিয়ে ফেভারেবল আউটকামস কত, টোটাল পসিবল আউটকামস কত, ওইগুলো লিখবে না। দেখো কয়েন মানে কী কী ইভেন্ট হবে, হেড বা টেল, কয়েন 2তেও হেড টেল, অ্যান্ড কয়েন 3তেও হেড বা টেল, রাইট? এটাই হবে, তো এছাড়া অন্য কিছু হবে না। তো যখন when 3 coins are tossed, 3টে কয়েন যদি টস করা হয়, কম্বিনেশনটা কী করে নেব আমরা? প্রথমে ধরো এইটার হেড, ঠিক আছে, এটার হেডে নিলাম, এখান থেকেও হেড নিলাম, এখান থেকেও হেড নিলাম, তারপরে এটার হেড রেখে এখান থেকে এটারও হেড রাখলাম, এটার 10 নিলাম, রাইট? নেক্সট আমরা কী করব, এটার হেড থাকবে, এটার হেড নিয়ে এটা টেল নেব, এটারও টেল নেব, রাইট? এরকম করে আমরা করব এইচটিটি, তারপর আবার পরেরটা নেব। এবার এরকম টাইপের যখনই আসবে, তোমরা কী করে জানবে কটা মানে টোটাল কটা আউটকামস হবে? এটার একটা শর্টকাট ফর্মুলা আসছে, যেটা হচ্ছে যখনই একটা কয়েন টস করা হয়, ঠিক আছে, যদি একটা কয়েন টস করা হয় তাহলে একটা না মানে n নাম্বার অফ কয়েন, সরি, ঠিক আছে, ইফ n নাম্বার অফ কয়েন্স আর টসড, তাহলে টোটাল নাম্বার অফ পসিবল আউটকামসের ফর্মুলা হচ্ছে 2 to the power n, ঠিক আছে? তাহলে যদি 3টে কয়েন টস করা হয়, তার টোটাল পসিবল নাম্বার অফ কম্বিনেশন কত হবে 2q, মানে n এর ভ্যালু 3 হবে। একটা কয়েন যদি টস করা হয় কত হবে 2 to the power 1, কত হবে তাহলে 2 to the power 2, কারণ দেখো একটা কয়েনের মধ্যে দুটোই আছে, তাহলে মানে ফর্মুলাটা মানে ভেরিফাইড। তাহলে 3টে কয়েন যেটা আমরা এখানে টস করছি, এখান থেকে আমার টোটাল ফেভারেবল কটা আউটকামস হতে হবে, 8টা টোটাল আউটকামস হবে। তো এখান থেকে তোমরা আগে জেনে নেবে যে যখন এই কম্বিনেশনগুলো লিখবে, অনেক সময় হতেই পারে লিখতে গিয়ে একটা মিস হয়ে গেল, তো এখানে যখন কাউন্ট করবে তখনই বুঝে যাবে যে কোথাও একটা মিস করেছি, তাই এই ফর্মুলা দিয়ে তোমরা জানতে পারবে, ঠিক আছে? চলো, তো এটা আমি আর মুছে দিলাম, এটা তোমাদের আর লাগছে না। তাহলে হবে আমাদের when 3 coins are tossed simultaneously, 3 কয়েন্স বলছি, তো 3 কয়েন্সের জায়গায় এখানে যেহেতু আনবায়াসড কথাটা লেখা আছে, আনবায়াসড কথাটা লিখতে পারো, ঠিক আছে? ইন মেনি কেসেস এক্সামে যদি লেখা থাকে আনবায়াসড, তা লিখে নেবে, ঠিক আছে? আমি এখানে লিখে নিই, কিন্তু তোমরা লিখে দেবে এখানে যে when 3 unbiased coins are tossed simultaneously, the possible outcomes কি আছে? প্রথমে 3টা হেড হচ্ছে, রাইট? তারপরে আমরা ফার্স্ট কয়েনটা হেড রাখছি, নেক্সট কয়েনটাও হেড, অ্যান্ড দিস ইজ টেল, রাইট? নেক্সট হবে ফার্স্ট কয়েনটা ফিক্সড, এটা হবে টেল, আর এটা হবে আমাদের হেড, রাইট? দেন হেড টেল টেল। এবার ফার্স্টটাকে আমরা টেল ধরছি, রাইট? অ্যান্ড বাকি দুটো হেড নিচ্ছি, ঠিক? তো টেল হেড টেল, তারপর হচ্ছে কি এটাকে হেডটাকে আমরা টেল করে নিচ্ছি, টেল টেল এইচ অ্যান্ড টেল টেল টেল। দেখো 1 2 3 4 5 6 7 8, তাহলে এটা আমাদের স্যাটিসফাই করছে, টোটাল 8 আউটকামই আসছে, আর ফর্মুলা দিয়ে করলেও 8ই আসবে, কারণ 2 to the power n 3টে কয়েন আছে, 2 to the power 3 হচ্ছে 8, তাহলে হেন্স আমাদের এই এতটা আউটকামস, ঠিক আছে? তো এই ফর্মুলাটা কখন কাজে লাগবে? যখন এরকম টাইপের মানে বড় একটা বলে দেবে 4 কয়েন্স 3 কয়েন্স বা 5 কয়েন্স, তখন তোমাদেরকে আগে এটা ইভেন টোটাল পসিবল আউটকামস যেটা আছে সেটা এরকম করে লিখে নেবে, ঠিক আছে? আর লিখে ভেরিফাই করবে যে মানে
টোটাল কটা হচ্ছে। কারণ অনেক সময় হতে পারে একটা টার্ম মিস হতেই পারে, লিখতে গিয়ে একটা টার্ম মানে যেহেতু অনেকগুলো টার্ম হচ্ছে একটা মিস হতেই পারে। তো এই জন্য ভেরিফাই আগে করে নেবে, টার্মসগুলো লিখে একবার ভেরিফাই করে নেবে যে টোটাল কত হয়েছে। ঠিক আছে, না প্রথমটা দেখো, ফার্স্ট পার্ট বলছে এক্স্যাক্টলি 2 হেডস। এক্স্যাক্টলি 2 হেডস বলতে গেলে বলছে যে এই যতগুলো ইভেন্টস আছে এর মধ্যে 2টো হেড থাকতেই হবে এক্স্যাক্টলি। অ্যাটলিস্ট কথাটা আলাদা, আর এক্স্যাক্টলি আলাদা। এক্স্যাক্টলি মানে থাকতেই হবে, আর অ্যাটলিস্ট মানে কি একটা থাকলেও চলবে। ঠিক আছে, সো অ্যাটলিস্ট 2 এক্স্যাক্টলি 2 হেডস। দেখো এইটা তো হবে না এক্স্যাক্টলি 2 হেডস, কারণ এখানে 3টে হেড আছে, সো অমিট। নেক্সট হচ্ছে এইটা, এর মধ্যে 2টো হেড আছে তো এটা নিতে পারবো, এর মধ্যেও 2টো হেড আছে নিতে পারবো। নেক্সট এটা হবে না, এইটা হবে, কারণ এখানে 2টো হেড আছে। আর বাকি কোনো আছে না, তাহলে আমাদের টোটাল কত আছে, 3টে ইভেন্ট আছে। সো let E1 be an event of getting exactly 2 heads. So the favorable, the favorable outcomes are কি হবে আমাদের, হেড হেড টেল, হেড টেল হেড, আর টেল হেড হেড। ঠিক আছে, তাই তো? তাহলে লিখবে therefore n of, এটা হচ্ছে কত, E1, so n of E1 কত হচ্ছে 3। now therefore P of E1, that is probability of getting an exactly 2 head হচ্ছে কত, n of E1 divided by n of t, which equals to 3 divided by n of t। আচ্ছা, n of tটা আমি এখানে লিখতে ভুলে গেছি, বাট এখানে লিখে নিয়েছে, ছোটো করে লিখে দিচ্ছি আবার। n of t আমাদের বেরোচ্ছে 8 আছে, রাইট? সো n of t, তাহলে n of E1 হচ্ছে 3 আর n of t হচ্ছে কত, 8। তো হ্যান্স probability of getting exactly 2 heads কত বেরোচ্ছে, 3/8। নেক্সট পার্টটা দেখি আমরা। নেক্সটে কী বলেছে, অ্যাটলিস্ট 2 হেড, মানে আমাদের এখানে যেই আছে আউটকামসগুলো আছে এর মধ্যে 2টো হেড মিনিমাম থাকতেই হবে, 3টেও থাকতে হবে কোনো অসুবিধা নেই, বাট 2টো থাকতেই হবে মিনিমাম। ঠিক আছে, সো লেট E2 be an event of getting at least 2 heads, right? তাহলে E2 যদি be an event of getting at least 2 head, therefore the favorable, আমাদের এখানে আউটকামসগুলো কি হবে, আর দেখো অ্যাটলিস্ট 2 হেড, তার 2টো হেড মিনিমাম থাকতেই হবে। তো এটা হবে, কারণ এখানে 2টো হেড আছেই। তো ফার্স্ট হচ্ছে এইচ এইচ এইচ, নেক্সট এটাও হবে, তো এইচ এইচ টি। নেক্সট দেখো এটাও হবে এইচ টি এইচ। তারপরে দেখো অ্যাটলিস্ট 2 হেডের মধ্যে এটা আসছে না, এটা হবে, সো টি এইচ এইচ। নেক্সট আর অন্য কিছু আছে না, আর নেই। তাহলে 1 2 3 4, রাইট? এটা হচ্ছে আমাদের এন অফ E2, রাইট? কারণ E2 ধরেছি আমরা, E2টা কী ছিল, ইভেন্ট অফ গেটিং অ্যাটলিস্ট 2 হেডস, তাহলে এন অফ E2 কত বেরোলো, 4। নাও therefore probability of getting at least 2 হেড কত হবে, n of E2 divided by n of t, which equals to 4/8, which equals to half. নাও লাস্ট ইভেন্ট যেটা আমাদের দেওয়া আছে নাম্বার 3 কোয়েশ্চেনে, যে অ্যাট মোস্ট 2 হেড। অ্যাট মোস্ট 2 হেড কথাটা বোঝাতে যাচ্ছে যে একেবারে 2টো হেড নাও মানে একেবারে একদম কোনো হেড থাকবে না, বা অ্যাট দ্য মোস্ট মানে অ্যাট দ্য ম্যাক্সিমাম 2টো হেড থাকতে পারে। তো এই টাইপের ইভেন্ট দেখো, জাস্ট এইটা বাদ দিয়ে আমরা এইচ এইচ এইচ,
এই ইভেন্টটা বাদ দিয়ে প্রত্যেকটা এই স্যাটিসফাই করবে যে অ্যাটমোস্ট 2 হেড। দেখো এখানে অ্যাটমোস্ট ম্যাক্সিমাম 2টো হেড আছে, এখানেও ম্যাক্সিমাম 2টো হেড, এখানে একটা হেড আছে, কোনো অসুবিধা, কারণ বলছে অ্যাটমোস্ট ম্যাক্সিমাম 2টো হেড থাকতে হবে, এর বেশি থাকা যাবে না। তো এটাও নিতে পারি, এটা আর একেবারে কোনো হেড হেড যেখানে নেই সেই ইভেন্টটাও নিতে পারি। তাহলে কী হবে, লেট E3 be an event of getting at most 2 heads, right? তাহলে ফেভারেবল ইভেন্টসগুলো আমাদের কি আছে, the favorable outcomes are, এইটা বাদ দিয়ে বাকি সব করা, তাহলে HHT, HTH, তারপর হচ্ছে কি HTT, তারপর হচ্ছে THH, তারপরে হচ্ছে আমাদের THT, তারপর হচ্ছে TTH অ্যান্ড ট্রিপল টি। তো দেফ আমরা এখান থেকে কি বলতে পারি যে এন অফ আমাদের E3 কত হচ্ছে 7, ঠিক আছে। তা হ্যান্স বা প্রবাবিলিটি অফ আমাদের যে E3 কত বেরোলো আমাদের এন অফ E3 ডিভাইডেড বাই এন অফ টি। তা এন অফ E3 কত 7 অ্যান্ড এন অফ টি কত 8। আমাদের আনসার কত হবে, তাহলে দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যাটমোস্ট 2 হেডস কত বেরোচ্ছে 7/8। তো এইটাই হলো আমাদের আনসার।